এই পানি পশুতে খায়, এই পানি পাখিরা খায়, পানি সৃষ্টি নবীর উসিলা। ঠিক না ঠিক না? এই পানি পশুতে খায়, এই পানি পাখিরা খায়, পানি সৃষ্টি নানা উসিলা। পশু পাখি কাহিল, কেহ বাধা না দিল। পশু পাখি কাহিল, কেহ বাধা না দিল। বাধা শুধু আজগরের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। কথা কোন ঠিক কিনা? শহর বানু ডেকে কয়, আলহি আজগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। আল্লাহু আকবার। শহর বানু ডেকে কয়, আলহি আজগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয়, শহর বানু রে, তাদের ভিতর মায়া নাই রে। টিকিরা টিকিরা। ইমাম কয়, শহর বানু রে, তাদের ভিতর দয়া নাই রে। পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। এ আমার আশিকিল জাকিরিল বাবা বাবাজিরা রে, আহলে বায়াতের আলোচনা আমি কি করব? আমি নগণ্য গোলাম, পড়ার কোনো ভাষাও আমি জানি না, এলেম নাই, কালাম জ্ঞান বুদ্ধি আমার বলতে নাই। আহলে বায়াতের আলোচনা আমি কি করব? এই মুহররম মাসের 10 তারিখ অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে লাস্টের যে ঘটনাটা, সেটা হচ্ছে সোয়াদায়ে কারবালার ঘটনা। কারবালার ময়দানে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে নির্মমভাবে একদল মুনাফিক মার্কা ইয়াজিদ মার্কা মুসলমান, তারা আপনার আমার মতো মুসলমান ছিল, কথা বলেন ঠিক কিনা, নির্মমভাবে আমার নবীর নাতি ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইল। ঠিক কিনা ঠিক কিনা? আহিরে আমার নবীর নাতি ইমাম হাসান এবং হুসাইনকে কত ভালোবাসতেন জানেন? একদিন ইমাম হাসান এবং হুসাইন আমার নবীর কাছে আসলে আয়েশা বললেন, নানা গো, ও নানা, আমাদেরকে একটা ঘোড়া কিনা দেন, আমরা ঘোড়া ছোয়ার হইতে চাই, ঘোড়া দৌড়াইতে চাই। জুড়ে কন্যা আল্লাহু আকবার। নানা গো, নানা গো, একটা ঘোড়া কিনা দেন, আমরা ঘোড়া দৌড়াইবো, ঘোড়ার উপর সওয়ার হব। ও নানা ভাই, ঘোড়া কিনা দেওয়া লাগবে, ঘোড়া কিনা দেওয়া লাগবে। নাতি নাতিনদেরকেও দাদা এবং নানা নানিরা অনেক ভালোবাসে, মহব্বত করে, কথা কোন ঠিক ছিল। আমার নবীজি 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিল। নানা ভাই, গোড়া কিনা দেওয়ার মতো তো আমার কাছে টাকা না। জুড়ে করেন আল্লাহু আকবার। আমার নবী কান্দে, চোখ দিয়ে পানি জর্জর করে ছেড়ে কান্দে, গোড়া কিনার মতো টাকা নাই। এবার বললাম, আমার নবী যদি চাইতো তাহলে কি কোনো কিছুর অভাব হইতো রে বাবা? আমার নবী দুনিয়ার সুখ শান্তি বিলাসিতা চায় না। আমার নবী যে শুধু একটাই চিন্তা ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। জুরে করেন আল্লাহু আকবার। এবার যখন এই কথা বললেন, গোড়া কিনার টাকা নাই, ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানা গো, ও আমাদের প্রাণের নানা, গোড়া যদি কিনা না দিতে পারেন, এই মুহূর্তে আপনি গোড়া সাইজা যান। জুরে করেন আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি হলো, আমার আপনার প্রিয় নবীর সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে হামুরিকে আমার আপনার নবীজি এইভাবে করে গোড়া সাইজা গেল। জুরে করেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, আমার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন, আল্লাহু আকবার, উঠো উঠো, এই তো আমি তোমাদের নানা ভাই, গোড়া সাইজা গেলাম, আমার উপরে তোমরা উঠো, আরোহণ করো। সঙ্গে সঙ্গে ছোট খবরের ঝোড়ার মতো 2 ভাই
হাসতে 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 আনন্দে আত্মহারা হইয়া আমার আপনার প্রিয় নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠা বসে গেল। কেমন নবী রে, কেমন নবী। ওটার পরে ইমাম হাসান ডাক দিয়ে বলে, ও নানা ভাই, ঘোড়ার তো জিম থাকে, ডাইনে বামে ঘোরার জন্য তো জিম থাকে, আমাদের জিমের ব্যবস্থা করে দেন, আমরা তো ঘোড়াকে ঘুরাইতে হবে। জুরে করেন আল্লাহু আকবার। কেমন প্রেমের খেলা রে, কেমন প্রেমের খেলা। ইমাম হাসান যখন এই কথা বললেন, আমার নবী ডাক দিয়া বলে, এই আমার খলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসাইন, আমার নবীজির গার বাবরি চুল ছিল। চুল 3 প্রকার। কয় প্রকার? আওয়াজে বলুন, চুল কয় প্রকারে রাখা যায়? আল ওয়াফা ও আল ওয়াফার মধ্যে, কিতাবের মধ্যে এসেছে চুল 3 প্রকার ভাবে রাখা যায়। ছোট্ট করে খান বাবরি, গার বাবরি। জোরে করেন আল্লাহু আকবার। আমার আপনার প্রিয় নবী ডাক দিয়ে বলতেছেন, আমার নাতিরা, আমার যে চুল আছে ডাইনের কিছু চুলের মধ্যে আমার বড় নাতি হাসান ধরবা, বামের চুলগুলার মধ্যে হুসাইন ধরবা। টান দিবা, ডাইনে টান দিলে আমি ডাইনে করবো, বামে যে টান দিবে বামে করবো। জোরে করেন আল্লাহু আকবার। এইভাবে করে প্রেমের খেলা চলছে। নবীর প্রেমিক সাহাবী হযরত আবু বকর আয়েশা দেখতেছে প্রেমের খেলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখে খুশিতে খুশিতে হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি হাসো কেন? আবু বকর, তুমি হাসো কেন? তোমার কি পছন্দ হয় না? আবু বকর 2টা চোখ দিয়ে পানি জড়জড় করে চারার কানলে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, পছন্দ হবে না মানে কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাসতেছি, খুশিতে হাসতেছি বলে। কেন? এমন সুন্দর ঘোড়া, এত সুন্দর ঘোড়া আমার জীবনে কোনোদিন দেখি নাই। জুরে করেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়, ঘোড়ার উপর যারা সওয়ারি হয়েছে, ঘোড়ার উপর যারা আরোহণ হয়েছে, আরোহণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, যেমন দামি ঘোড়া তেমন দামি ঘোড়া আরোহণকারী। জুরে করেন আল্লাহু আকবার। সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাহ, ঘোড়া হচ্ছে জান্নাতের মালিক, আর ঘোড়ার সওয়ারি হইল জান্নাতের সর্দার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সেই খুশিতে আমি আবু বকর হাসতেছি। জুরে করেন আল্লাহু আকবার। হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, হাসান, ও আমার নাতি হুসাইন, নামো নামো, তাড়াতাড়ি নামো। এবার নামায়া দিনের সঙ্গে সঙ্গে আমার নবী সিজদায় পড়ে গেল। ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কিছুক্ষণের জন্য আমার উম্মতকে বলে গেছিলাম, আমার নাতিদেরকে নিয়ে প্রেমের খেলায় মুগ্ধ হইয়া। জুরে করেন আল্লাহু আকবার। আমরা কেমন নবীর উম্মত? হাসরের ময়দানে আমার আপনার প্রিয় নবী হাসান হাসান করবে না, হুসাইন হুসাইন করবে না, মা ফাতেমা ফাতেমা করবে না। আমার আপনার প্রিয় নবী কাল হাসরের ময়দানে একটাই কথা বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। চিৎকার করে কোন আল্লাহু আকবার। উম্মতকে দুনিয়া তো আমার নবীজি বলে নাই, হাসরের ময়দানেও বলবে না। জোরে কোন আল্লাহু আকবার। সেই আহলে বায়াত, সেই নবীজির আওলাদের উপরে নির্মমভাবে একদল ইয়াজিদ মার্কা মুনাফিক মুসলমানরা কেমন করে এমন ভাবে আমার নবীর আওলাদের উপর, আমার নবীজির কলিজার টুকরার গলার মধ্যে ছুরি চালায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 72 জনের কাফেলা। কয়জনের কাফেলা? প্রায় 100 থেকে 150 চিঠি পাওয়ার পর ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 72 জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেল। 72 জনের কাফেলা। কয়জনের কাফেলা? 72 জনের কাফেলা। এর মধ্যে হলো 40 জন পুরুষ আর 32 জন হচ্ছে মহিলা এবং শিশু। জোরে কোন আল্লাহু আকবার। নারী এবং শিশু 40 জন, পুরুষ 72 জনের কাফেলা নিয়ে মুহররম মাসের 9 তারিখ রাত্রিতে কুফা শহরে কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার।
উপস্থিত হওয়ার পর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ খবর পাইছে নবীর আওলাদ এই শহরের মধ্যে প্রবেশ করছে। জোরে কন্না আল্লাহু আকবার। খবর পাইয়া ইবনে জিয়াদ দুষ্ট ইবনে জিয়াদ করলো কি ঘোষণা করে দিল, নবীর আওলাদকে যেখানে পাও তোমরা ওই নবীর আওলাদ হুসাইন নাকি আছে আমার কাছে নিয়ে আসো। জোরে কন্না নাউজুবিল্লাহ। তার শির চাই কি চাই? আওয়াজ বলুন কি চাই? 9 তারিখ রাত্রিতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফা শহরে প্রবেশ করলো। এখানে অনেক আলোচনা, সেই দিকে যাব না, বিস্তারিত বলার সময় কম। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবু গাড়লেন, কাফেলা করলেন। রাত্র যখন গভীর হইল, সবাই নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর জিকির করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ইমাম হুসাইন ওই কাফেলার মধ্যে গভীর রজনীতে, গভীর রাত্রিতে ডাক দিয়া বলতেছে, ও আমার সঙ্গের সাথীরা, তোমরা তো আমার সঙ্গে আসছো, আমি খুশি, কিন্তু আমিও আসছি। চিঠি পাইয়া প্রায় 100 থেকে 150 চিঠি পাইলেন বায়াত গ্রহণ করার জন্য। দুকা দিয়া নবীর আওলাদ নবীজির নাতি ইমাম হুসাইনকে নেওয়া হয়েছিল। কথা কোন ঠিক কিনা? তারা কিন্তু দুকা দিছে, বেঈমান মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। তারা কিন্তু ভুল চিঠি পাঠাইছে, তারা দুকা দেওয়ার জন্য। তারা বেঈমান। কথা বলুন ঠিক কিনা? নবীর আওলাদের সাথে, আহলে বায়াতের সাথে তারা বেঈমানি করেছে। তারা চিঠি পাঠাইলো যে ও নবীর নাতি, আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। যদি না আসেন কাল হাসরের ময়দানে আপনার নানাদের কাছে। কুফা শহরের অবস্থা বেশি ভালো না। জোরে কন্না আল্লাহু আকবার। কুফা শহরের অবস্থা বেশি ভালো না। কুফা শহরের খবর খারাপ। জোরে কন্না আল্লাহু আকবার। আমার সঙ্গের সাথীরা, তোমরা এই মুহূর্তে গভীর রজনীতে, গভীর রাত্রিতে তোমাদেরকে আমি বলি, তোমরা যে রাস্তায় আসছিলে সেই রাস্তায় তোমরা চলে যাও, আমি থাকবো। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা বলতে না বলতেই ওই কাফেলার মধ্যে, ওই তাবুর মধ্যে মহিলা পুরুষ সবাই হাউমাউ করে কান্না শুরু করে দিল। ও নবীর নাতি হুসাইন, ও নবীজির নাতি ইমাম হুসাইন, আমরা আপনার সঙ্গে আসছি এই কারবালার ময়দানে। যদি শির দিতে হয়, রক্ত দিতে হয়, আপনার সঙ্গে আমরাও দিতে রাজি আছি, কিন্তু ফিরে আমরা মদিনায় যাব না। কেমন এমন ইচ্ছা তামা? নবীর প্রেম কাকে বলেন? নবীর মোহাব্বত কাকে বলেন? নবীর ভালোবাসা কাকে বলে? এবার ইমাম হুসাইনের সঙ্গীরা বললেন, না, আপনাকে যদি আজকে আমরা এখানে একা পেলে রেখে চলে যাই, কাল হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে আমরা কিভাবে মুখ দেখাইব? হাসরের ময়দানে নবী যদি আমাদেরকে জিজ্ঞেস করে, আমার নাতিকে তোমরা একা পেলে রেখে চলে আসছিলা কেন, আমরা নবীর কাছে এই মুখ নিয়ে কেমনে দাঁড়াবো? কি জবাব দিব? ও নবীর নাতি হুসাইন, ও হুসাইন, আমরা যাব না। শহীদ যদি হতে হয়, শির যদি দিতে হয়, কল্লা যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, আপনার সঙ্গে আমরাও দিতে প্রস্তুত। জোরে কন্না আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই আহলে বায়াতের মোহব্বত চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না? তাদেরকে বিদায় করতে পারলো না, তারা রইল। ফজরের নামাজের পর 6000 সৈন্যবাহিনী আইছে। কয় হাজার? 72 জনের সঙ্গে কি 6000-এর যুদ্ধ লাগবে? এমনি তো শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? 6000 মুনাফিক, 6000 মুনাফিকের দল আমার নবীর আওলাদের উপরে আক্রমণ করার জন্য তারা আসছে রে বাবা, তারা আসছে। করুণ কাহিনী, হৃদয় বিদারক ঘটনা, হৃদয় বিদারক কাহিনী। সেই জন্য তো মুহররম মাস আসলে
হুসাইনি চেতনা ইমানদারের অন্তর আত্মা কান্দে, কথা কোন ঠিক না? যারা নবীজির, যাদের অন্তরে নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম, মোহব্বত, ভালোবাসা আছে, মুহররম মাস আসলে তাদের অন্তর কান্দে, কথা কোন ঠিক কিনা? ওই মাসটি হচ্ছে হৃদয় বিদারক, গভীর দেনমগ্ন অবস্থায় ওই কারবালার ইতিহাস আমাদের জানার দরকার, চিন্তা করার দরকার। এই কারবালার ময়দান কেন ঘটলো, কথা কোন ঠিক কিনা? নবীর আওলাদ, নবীজির নাতি ইমাম হাসান এবং হুসাইন কেন শহীদ হইল, চিন্তা করার দরকার আছে না নাই? একমাত্র তো উম্মতে মুহাম্মাদের নাজাতের জন্য, কথা বলেন ঠিক কিনা? আর আমরা সেই নবীর বিরোধিতা করি, সেই নবীর আহলে বায়াতের বিরোধিতা করি, একদল আছে না নাই? আমার আব্বারা, আমার যুবক ভাইয়েরা, আমার শাহপুরের বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে গেল, একজন করে এই কারবালার ময়দানে একজন করে যায়। তারা কি করে? শহীদ হয়ে যায়। ৬,০০০ সৈন্যবাহিনীর সঙ্গে তো একা সম্ভব না, কথা কোন ঠিক কিনা? ৭২ জনের তো কোনো ব্যাপার নেই, বলে কোনো সম্ভব না, কারণ তারা তো অনেক মানুষ মুনাফিক, তাদের কাছে অস্ত্র শস্ত্র সবই আছে, ঠিক না বেঠিক? আর আমার নবীর আওলাদের কাছে তো কোনো কিছুই নাই, ঠিক না বেঠিক? ইমাম হুসাইন ওই তাবুর মধ্যে, ওই কাফেলার মধ্যে কেমন অবস্থা ছিল? ওই কাফেলার মধ্যে পানির ব্যবস্থা নাই, জোরে কোন আল্লাহু আকবার। আরে পানির কোনো সুব্যবস্থা নাই, পানির অভাব। একজন করে যুদ্ধের ময়দানে যায়, এবার তারা শহীদ একজন করে হতে এবার প্রায় 39 জন শহীদ হয়ে গেল। এবার আলী আকবর তরবারিটা হাতের মধ্যে নিলেন, নিয়ে এবার কি করলেন? কসুর মতো অসংখ্য মুনাফিকদেরকে কসুর মতো কেটে ফেললেন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আলী আকবর এবার যখন তৃষ্ণিত হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, এবার আলী আকবর তরবারিটা হাতে নিয়ে আমার নবীর নাতি ইমাম হুসাইনের কাছে এসে বললেন, আব্বা, ও আব্বা। বলে কি? জীবনে কোনোদিন কোনো কিছু চাই না গো আব্বা, এত বড় হয়েছে কোনো কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চাইব গো আব্বা। ও আব্বা, আপনি আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন, আমি একাই যথেষ্ট, বাকি মুনাফিকদেরকে আমি একাই কতল করে ফেলবো। ইমাম হুসাইন দুইটা চোখের পানি ছেড়ে কাঁদে, আর ডাক দিয়ে বলে, রে বাবা আলী আকবর, তুমি তো বলছো ঠিক, পানির ব্যবস্থা করে দিতাম। আলী আকবর আমাদের তাবুর মধ্যে, কাফেলার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। ডাক দেওয়াল, আব্বা গো, গলাটা শুকায় গেছে, জিহ্বা চটপট করতেছে, জিহ্বার মধ্যে পানি নাই, একটু পানির ব্যবস্থা করে দেন না, বাকি মুনাফিকদেরকে আমি একাই কতল করে ফেলবো। ও আব্বা, একটু পানির ব্যবস্থা করেন। এবার নাতি ইমাম হুসাইন কান্দে দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে কান্না শুরু করলো। ডাক দিয়ে বলে, আলী আকবর, ও আলী আকবর, হা করো, জোরে করুন আল্লাহু আকবার। আলী আকবর যখন হা করলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে ওনার জিহ্বাটা আলী আকবরের মুখের মধ্যে দিল। ও আলী আকবর, আমার জিহ্বাটার মধ্যে একটু সুসা দাও, আমার জিহ্বার মধ্যে একটু সুসা দাও। আলী আকবর দুইটা চোখ দিয়ে পানি ছাড়লো, ডাক দিয়া বলেন, আব্বা, ও আব্বা গো, আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো বেশি শুকনো। ও আব্বা, মনের দুঃখ মনে রইল, যখন আল্লাহু আকবার। পানির কোনো ব্যবস্থা নাই। আলী আকবর যুদ্ধের ময়দানে গেল, শহীদ হয়ে গেল। এবার ইমাম হুসাইনের পালা, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইনের পালাম। এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাবেন। এবার শাহরবানুর কাছ থেকে বিদায় নিতে লাগলো, শাহরবানুর কাছ থেকে বিদায় নিতে লাগলো। শাহরবানু গো, বিদায় দাও। সবাই তো কারবালার ময়দানে গেল, কেউ তো ফিরে আসলো না। শাহরবানু বিদায় চাই, বিদায় দাও, দেখা হবে তোমার আমার হাসরের ময়দানে। জোরে কন্যা আল্লাহু আকবার। শিক্ষার কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবারে শাহরবানু ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার প্রাণের স্বামী,
নাই, আমার কোনো দুঃখ নেই স্বামী গো, স্বামী গো, এই মুহূর্তে আপনার কাছে আমার একটি আবদার। জোরে কোন আল্লাহু আকবার। ও স্বামী, আপনার কাছে আমার একটি আবদার। বলে কি আবদার? এই যে দেখেন না আমার খুলের মধ্যে 6 মাসের শিশু আলিয়াস গো, পানি নাই, পানি নাই, স্তরের দুধ শুকায় গেছে, দুধ। ও স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমার একটি আবদার, আপনার কাছে আমার একটি ছাওয়া। এই শিশু আলিয়াস গো পানির অভাবে ছটফট ছটফট করতেছে গো স্বামী। স্বামী গো আমার, ও স্বামী, ও স্বামী, শত্রুতা আমি থাকলে তো আপনার সঙ্গে আছে, আমার সঙ্গে আছে, কিন্তু 6 মাসের শিশু আলিয়াস গো, সে তো একটা মাসুম বাচ্চা, তার সঙ্গে তো কোনো শত্রুতা আমি থাকতে পারে না। ও স্বামী, দেখেন না আমার এই বাচ্চাটাকে একটু পানির ব্যবস্থা করা যায়। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, শাহরবানু গো, ও শাহরবানু, পানি তো তারা দিবে না, পানি তো তারা দিবে না।